হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বেশ অনেক দিন পরে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘরে ছিল হচ্ছে লাউ শাকের ডোগা, বেশ কচি ছিল। তো ভাবলাম একটু রেসিপি তৈরি করি। তো একদমই কম মশলায় জাস্ট রসুন ফোড়ন দিয়েই রেসিপিটি আমি তৈরি করব। আপনারা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি রেসিপি। সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। তেল একটু গরম হলেই তার মধ্যে রসুন ফোড়ন দিয়ে দেব। আমি এখানে রসুনগুলোকে গ্রেট করেও নিইনি, কুচি করেও নিইনি। রসুনের মধ্যে জাস্ট কয়েকটি একটু চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দিয়েছি হচ্ছে একটি কাঁচা লঙ্কা। যে কোনো সবজিতে যখন রসুন ফোড়ন দেওয়া হয় স্মেল কিন্তু খুব ভালো বেরোয়। তো এখানে আমি রসুন ফোড়ন আর জাস্ট কাঁচা লঙ্কা আর মশলা একদমই কম মশলা ব্যবহার করব। রেখেছি এখানে লাউয়ের যে কচি ডোগাগুলো সেগুলো। এখান থেকে বেশ ভালো স্মেল বেরিয়ে গেছে কিন্তু ফোড়নের। এবার দিয়ে দেব হচ্ছে যে কেটে রাখা লাউ শাকগুলো আছে সেগুলোকে। লাউ শাক দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে লাউ শাকের পরিমাণ একদমই কমে যাবে। যে কোনো শাক রান্না করার সময় পরিমাণ অনেকটাই কমে যায়। আর আমি প্রথমেই বলেছি লাউ শাকটা যেহেতু বেশ কচি ছিল, সেই জন্য পরিমাণটা কিন্তু আরও অনেকটাই কমে যাবে। আর হ্যাঁ, এই রেসিপিটি তৈরি করার সময় আপনাদের মাথায় রাখতে হবে, বেশি পরিপক্ক লাউ শাক দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না। লাউয়ের যে ডোগাগুলো থাকে কচি, সেগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটি করলে বেশ ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে। এই জলেই কিন্তু আমার শাকটা সেদ্ধও হয়ে যাবে। আর বেশ ফ্রাই মতো করে নেব। আমরা মোটামুটি যখনই কোনো রান্না করি না কেন, সেটা কিন্তু আমাদের মা কাকিমা বা ঠাম্মার থেকে শেখা হয়। তো এই রেসিপিটি তেমনই আমার কাকিমার থেকে শেখা ছিল। বেশ আমার ভালো লাগে এই রেসিপিটি। এখানে গুঁড়ো মশলা কিছু ব্যবহার করলাম। প্রথমেই বলেছি একদম কম মশলা, জাস্ট এখানে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না। মশলা দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই পর্যায়ে একদম দেখতে পাচ্ছেন জলটা প্রায় টেনে এসেছে। তো আমরা কি করব, এখানে স্বাদমতো একটু ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করব। এটি সম্পূর্ণ অপশনাল, কিন্তু চিনিটা ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগবে, স্বাদের ব্যালেন্সটা হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে ডাঁটাগুলো বেশি পরিপক্ক নেওয়া যাবে না, একটু নরম টাইপের ডাঁটা ব্যবহার করতে হবে, যেন শাকটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে জল আমার টেনে গেছে। এবার শাকটাকে আমার একটু ফ্রাই মতো করে নিতে হবে। এখানে কিন্তু জলটা টেনে গেলে শাকটা সেদ্ধ হয়ে যাবে, তখন একটু ফ্রাই মতো করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে জলটা টেনে গেছে, আমি একটু ফ্রাই মতো করে নেব। এই পর্যায়ে রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশ ঘরোয়া পদ্ধতিতে একদম কম মশলায় আমি এই রেসিপিটি তৈরি করেছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। নমস্কার।